প্রত্যেক দিন হাতে 1 ঘন্টা সময় নিয়ে আমার এই ছোট্ট স্বর্গটাকে গুছিয়ে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর গুড মর্নিং সবাইকে। তো দেখো, আজকে সকালটা গাছে কিছুটা ফুল ছিল না, মানে রোজ দিনে তো ফুল ফোটে, আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর ফুল দেয় না, মনটা একদম ভরে যায় যখন সকালবেলা উঠে একটু বাইরে যাই দেখি। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দোপাটি ফুলের কয়েকটা কালার ছিল, তো ভাবলাম সবটা কালার তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। যখন আমি দেখি না, ভাবি তোমাদের সাথে কখন শেয়ার করব। আসলে তোমাদের সাথে শেয়ার করতে আমার না ভীষণ ভালো লাগে, তাই ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বাইরে বেরিয়ে তো ফুলের ভিডিওটা করে নিয়েছিলাম, তাই শেয়ার করলাম। তো চলে আসলাম ঘরে। আজকে এই ঘর থেকে শুরু করলাম। আসলে বাবান শুয়ে আছে, তো ভাবলাম তাহলে এই ঘর থেকে শুরু করি। আসলে সকালবেলা উঠে এখন বাবান ওঠার অপেক্ষায় যদি আমি বসে থাকি তাহলে তো আমার কাজের দেরি হয়ে যাবে একদমই। তো ভাবলাম এই ঘরে আজকে একটু মোছামুছি বলতে একটু ঝাড়াঝাড়ি করবো আর কি। একটু ঝুল পড়েছে, আর সামনেই তো পুজো, এখন থেকেই শুরু করে দিচ্ছি। আর তার মধ্যে রোজ দিন যেভাবে পরিষ্কার করি, আশা করি ঝুল পড়বে না আর কি, মাঝে মধ্যেই তো করে থাকি। আর এই ঘরটা একটু পড়েছিল, তো ভাবলাম একটু পরিষ্কার করেই ফেলি। তো সেই জন্য এই যে জানলাটা ভালো করে পরিষ্কার করলাম, আর ওই যে জানলার গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তো সেই জন্য হচ্ছে একটু ঝুলো পড়ছিল, আর ধুলো পড়ে প্রচুর এই সাইডটা। তো সেই জন্য ভালো করে দুটো জানলাই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। নিয়ে তারপরে ঘরগুলো ঝাড়বো, তারপরে একটু ঝুল পড়েছে ঘরের, তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করব। তো দেখো এইদিকে, আর ওয়ালগুলো তো একটু পড়ে না, তো আজকে আবার এইটা নিয়ে আসলাম। এটা যে অনলাইন থেকে নিয়েছিলাম, তো সেটা দিয়ে ভাবছি দেওয়ালগুলো একটু ঝেড়ে নিই ভালো করে। তো এই দিকটা না দেখছি একটু মাকড়সার ঝুল পড়েছে, তো সেই জন্য ভাবলাম হচ্ছে সেটাও ভালো করে পরিষ্কার করে নিতে পারবো। আর হচ্ছে ওয়ালটাও বেশ ভালো করে ঝাড়া হয়ে যাবে সাথে। তো সেই জন্য হচ্ছে দুটো কাজই প্রায় একসাথে হচ্ছে করে নিচ্ছি। তো সেই জন্য ভাবলাম এই ঘর থেকে করি। ওইদিকে বাবান শুয়ে আছে, এখনও উঠেনি। বাবানের পাপা উঠে গেছে, তো সেই ফাঁকে বাবান তো শুয়ে আছে, তো ভাবলাম এই ঘর থেকে করলে কাজটা একটু তাড়াতাড়িও হবে। তো সেই জন্য হচ্ছে এই ঘরটা আগে পরিষ্কার করি। তো এই পরিষ্কার করতে করতে আবার একজন বাড়িতে এসেছিলো আর কি, মানে আমাদের বাড়ির কাছে একজন, ওর সাথে আবার একটু কথা বললাম, সকালবেলায় এসেছিলো আর কি। তো এই কাজ করতে করতে এসেছিলো, তো ওই করতে করতে গিয়ে গল্প করতে করতে আবার এদিকে কাজ শুরু করেছি। তো ওই টাইমটা এসে এখন বাড়িতে লোক আসলে একজনের সাথে কথা না বললে তো একদমই হয় না। তো সেই জন্য আবার ওইদিকে আবার অর্ধেক কাজ ফেলে রেখে আবার গেলাম কথা বলতে। তো ওই কথা বলতে বলতে আবার ওখানে একটু টাইমটা নষ্ট হলো, মানে একটু দেরি হলো আর কি। তো সেই জন্য আবার সেই চলে আসলাম, আবার ঘরে এসে আবার ছটাপট করে মানে ছটপট করে কাজগুলো করছি আমি, যাতে কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারি। তো আমার তোয়ালগুলো ঝাড়া হয়ে গেছে, ঝুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর এখন হচ্ছে ঘরগুলো ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে আবার আমাদের বেডরুমটা যাব। এর মধ্যে বাবানও ঘুম থেকে উঠে গেছে, উঠেও বাইরে গেছে ব্রাশ করতে। তো উঠেই সঙ্গে সঙ্গে চলে যায় বাইরে ব্রাশ করতে, সময় নষ্ট করে না। তো সেই জন্য হচ্ছে ভাবলাম তাহলে এই ঘরটা আজকে হচ্ছে বেড কভারটা আবার চেঞ্জ করব। অনেক দিন হলো, মানে বেশ কয়েকদিনই হলো চেঞ্জ করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে একদম চেঞ্জ করে দিই। দিয়ে তারপরে হচ্ছে আজকে আর কাচবো না, চেঞ্জ করবো ঠিকই কিন্তু কাচবো না। কেন বলো তো, ওই যে বললাম না দেরি হয়ে যাচ্ছে এইদিকে। আর হচ্ছে ওই বললাম একজন এসেছিলো বাড়িতে, মানে এক দিদি হবে সম্পর্কে আর কি এসেছিলো, মানে পাশে বাড়ি আর কি, দিদি বলে ডাকি। তো এসে ওই কথা বলতে বলতে ওখানে আমার একটু সময় চলে গেল। তো সেই জন্য ভাবলাম তাহলে কাজগুলো সারি, বেড কভারটা থাক, আজকে আর ধুবো না, কালকে ধুয়ে নেবো। তো সেই জন্য বেড কভারটা হচ্ছে উঠিয়ে রেখে দেবো এক জায়গায়, গ্যারেজ রুমে রেখে দেবো। তো যখন কালকে সময় পাবো কালকে আবার কেচে নেব। তো সেই জন্য এইদিকে হচ্ছে বিছানাটা ভালো করে চাদরটা একটু টান টান করে গুছিয়ে নিলাম। নিয়ে এখন হচ্ছে এই যে বালিশগুলো একদম সুন্দর করে রেখে দিচ্ছি। তো কাঁথাটাও ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর গরম তো প্রচুর দিয়েছে আমাদের এখানটা, জানি না কবে বৃষ্টি হবে। বৃষ্টি না হলে একটুকুও ঠান্ডা পড়বে না, আর গরম তো প্রচুর, একদম কাজ করছি না, সকালবেলা উঠে কাজ করি তারপরেও এতটা গরম লাগছে। আর দুপুরবেলা কাজ করলে যে কি হতো কে জানে। আর ছাদটা তো পুরো গরম হয়ে থাকে, আর যাদের একতলা বাড়ি তাদের তো প্রচুর গরম, দুতলা বাড়িতে নিচের দিকটা একটু ঠান্ডা থাকে।
আর যাদের তো একতলা বাড়ি তাদের তো প্রচুর গরম লাগে, যাদের আছে তারাই জানে প্রচুর। আর টিনের ঘরগুলোতে একটু সুবিধা আছে, আর রাত্রিবেলা করে তো টিনের ঘরে প্রচুর ঠান্ডা। যখন মায়ের বাড়ি যাই তখন রাত্রে করে যখন ঘুমায় না বেশ ভালো লাগে, জানো তো, মনে হচ্ছে যেন ভোরবেলা করতে একদম ঠান্ডা পড়ে যায়, মানে ফ্যান চললে গায়ে কিছু দিতে হয়, জানো তো, ভোরবেলা করে টিনের ঘরগুলোতে বেশ ঠান্ডা। কিন্তু এই হচ্ছে মানে কি বলবো, একতলা এই পাকা বাড়িতে তো দিনের বেলা তবুও থাকা যায়, রাত্রে করে একদমই থাকা যায়, রাত্রে করে মনে হচ্ছে আরও গরমটা দিচ্ছে আর কি, আরও গরম শুরু হয় তখন রাতে করে। তো যখন মায়ের বাড়ি যায় না বেশ ভালো লাগে। মায়ের বাড়ি তো টিনের ঘর, তো দিনের বেলা একটু কষ্ট হয় গরমে, কারণ টিনের ঘর না দিনের বেলা প্রচুর গরম হয়ে যায়, কিন্তু রাত্রে করে বেশ ঠান্ডা হয়। কিন্তু অনেক দিন হলো মায়ের বাড়ি যাওয়া হয় না, মনটা একটু কেমন করছে জানো তো, ভাবছি কবে যাব। তো আমাদের যাওয়া হবে কয়েকদিন পর। আর তোমাদের বলেছিলাম না শাশুড়ি মা এসছে, তো হচ্ছে এই যে বসে আছে, মানে আমার ছেলে বাইরে এই যে দাঁড়িয়ে আছে, ওর সাথেই গল্প করছে আর কি, কথা বলছে। তো ঘরগুলো ঝাড় দিলাম, বাইরে উঠোনটা এখনও ঝাড় দেইনি, তো ভাবলাম আগে ঘরটা মুছে নিই তারপরে হচ্ছে ঝাড় দেবো। তারপর তোমাদের বলছিলাম না মায়ের বাড়ি যাব, আসলে মায়ের বাড়ি যাব হচ্ছে আমি এই আর কদিন পরেই যাব, কারণ হচ্ছে মায়ের বাড়ির ওখানে পাশে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখান থেকে নিমন্ত্রণ করে গেছে, তো সেখানে হচ্ছে যেতে হবে, রবিবারে বিয়ে আছে আর কি, তো সেখানে তো যেতে হবে বিয়ে বাড়িতে। পাশে মানে মায়ের বাড়ির পাশে আমি যখন যাব অবশ্যই ছোট্ট একটা ভিডিও করে নেব আমি, তোমাদের সাথে শেয়ার করবো বিয়ে বাড়ির। তো সেখানে হচ্ছে যাব রবিবারেই সকাল সকাল হয়তো যাব আমি, তো সেই জন্য হচ্ছে বেশ যাওয়া হবে, অনেক দিন হলো মায়ের বাড়িতে যাই না। আর গেলেও তো তোমরা দেখতেই পাও, মানে গিয়ে আর থাকা হয়ে ওঠে না, যেহেতু ওই একার সংসার না, মায়ের বাড়িতে গেলে তখন আবার এই দিকটা পড়ে থাকে, বাবানের স্কুল আছে, বাবানের পাপার স্কুল আছে, তো সেই জন্য হচ্ছে ওই হয়ে ওঠে না আর কি যাওয়া। আর যদিও যাই না কি করি বলো তো, ওই বিকেল করে গেলাম, মা একটু রান্না করে রাখলো, রাত্রেবেলা একদম খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম, এরকম আর কি। রাতে গিয়ে তো থাকাই হয় না, তোমরা তো দেখতেই পাও রোজ দিন বাড়িতেই থাকি আমি। আর তার মধ্যে হচ্ছে কাছে কাছে তো মায়ের বাড়ি, মানে দূরে হলো হয়তো যাওয়া হতো এক সপ্তাহ 10 দিন করে থাকা হতো, যেহেতু কাছে, তো সেই জন্য হচ্ছে সেরকম করে যাওয়াও হয় না, গেলেও ওই যে বললাম 1-2 ঘন্টা থেকে আবার সেই চলে আসতে হয় আর কি, রাতে করে খেয়ে দিয়ে রাতে করে চলে আসি আর কি, এরকম। গিয়ে সেই 1 সপ্তাহ মানে আমাদের মায়ের বাড়িতে আমার মনেও মানে কবে যে গিয়ে 1 সপ্তাহ থেকেছি আমার ঠিক মনেও পড়ছে না আর কি, এরকম। খুব জোর হলে গিয়ে একবেলা থাকি, বা আমি কখনো একা গিয়ে 1 রাত থেকে আবার পরের দিন সকালবেলা চলে আসতে হয়, আবার কখনো বিকেলবেলা বাবানকে নিয়ে গেলাম, আবার সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসি, এরকম আর কি। মানে কোনো দরকার ছাড়া গিয়ে থাকা হয় না আর কি, কিন্তু ওই কখনো ইচ্ছা হলো একটু গেলাম বিকেলে, আবার সেই রাত করে আবার বাড়ি চলে আসতে হয়, মানে এরকমভাবেই চলে আর কি। কাছে হলে যা হয়, দূরে হলে গিয়ে থাকা হতো অনেক দিন করে, কিন্তু কাছে সেই জন্য আর সেরকমভাবে যাওয়াও হয় না, শুধু ওই ফোনে যতটুকু কথা হয়। বাবা আসে মাঝে মধ্যে, যেহেতু এদিকে বাবার অনেক কাজ থাকে আর কি, তো সেই জন্য আসতেই হয়, মাঝে মধ্যে বাবা এসে একটু দেখা করে যায় ওই আর কি। আর ফোনে যতটুকু কথা হয়, ওই মা তো সেরকম আসতে পারে না, যেহেতু আমার মাও একা আর কি, তো ওই সংসারের কাজগুলো থাকে বাড়িতে। আর গ্রামের দিকে তো তোমরা জানোই গরু আছে, তো মায়ের ওই সারাদিন গরু খেতে দেওয়া, বাড়িতে সংসারের কাজ তো কম থাকে না, তো সেই জন্য হচ্ছে মাও আসে, সময় পায় না থাকার জন্য, ওই বাবা আমার মতনই আর কি, বাবার সাথে কখনো আসলো ওই 1-2 ঘন্টা থেকে আবার চলে গেল আর কি, এরকমভাবেই চলে, আমারও চলে মায়েরও চলে আর কি, এরকমভাবেই চলছে আর কি দিনগুলো। তো দেখি রবিবারে গিয়ে হয়তো থাকা হবে কি না জানি না, ধরো হয়তো ওই সকাল করে গেলাম আবার রাত করে চলে আসতে হবে, এরকমও হতে পারে, আমি এখন সঠিক জানি না যে আমি গিয়ে থাকতে পারবো কি পারবো না 1 রাত। তো দেখি এখনও সময় আছে, মানে যখন যাব তখন তো তোমাদের বলবোই আর কি, যে গিয়ে থাকতে পারছি কি পারছি না। মনটা একটু খারাপও লাগে যে গিয়ে থাকতে পারি না, মাও বলে যে এসে থাকিস না, কাছে হয়েছে তো কি হয়েছে, একদিন এসে তো থাকতে পারিস। তো আমার ওই বাবানের স্কুলের জন্য, বাবানের পাপার স্কুলের জন্য হয়ে ওঠে না, কিন্তু রবিবার করে ছুটি থাকে সে যাওয়া যায়, কিন্তু ওই গরমের জন্য বাবান আবার সহ্য করতে পারে না গরম আর কি, তো সেই জন্য আরও যাওয়া হয় না আর কি। আমার ছেলে গরম একদমই সহ্য করতে পারে না, ও সারাক্ষণ ফ্যান লাগে, ওখানে ফ্যান চললেও আসলে ওই টিনের গরমটা ওরা সহ্য হয় না আর কি। গেলেই কী হবে বলো তো, 2 দিন পর আবার সেই অসুস্থ হয়ে পড়ে বাড়িতে এসে, ঠান্ডা গরম লেগে যায়, তো সেই জন্য আরও যাওয়া হয় না এই গরমের জন্য, বাবানও যেতে চায় না গরমে। আবার গেলে কি করে বলো তো, ওখানে আমার একটা ছোট ভাই আছে, মানে আমার কাকুর ছেলে, তোমাদের বলেছিলাম না ভাইয়ের জন্য পাঞ্জাবি নিয়েছি, মানে আমার ছেলের থেকে 2-3-2.5 বছরের বড় আর কি। তো ওই সারাক্ষণ দুজনে মিলে এত রোদের মধ্যে খেলবে, এত গরমের মধ্যে খেলবে, তখন আরও অসুস্থ হয়ে যায়।
তখন ওখানে গিয়ে তো এখানে তো একা একা থাকে না, আর ওখানে গিয়ে যখনই হচ্ছে সবাইকে পায় ওরও বেশ ভালো লাগে, দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে। তো গরমের মধ্যে খেলাধুলা শুরু করে, তারপর একটু অসুস্থ হয়ে যায়। তো সেই জন্য আর মায়ের বাড়িতে যাওয়া হয় না আর কি। আর ওর গরমের মধ্যে খেলে মানে সেই বাড়িতে এসে ঠান্ডা গরম লেগে যায়, সর্দি কাশি ধরে যায়, জ্বর চলে আসে, এরকম আর কি শুরু হয় আর কি। তো সেই যাব করে আর যাওয়া হয় না। তো এই যে বিয়ে বললাম না, পাশের বাড়িতে বিয়ে আছে, নিমন্ত্রণ করেছে, তো দেখি ওখানে যেতে পারি যদি। তো যাই হোক, আজকে হচ্ছে দেখো এদিকে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি আমি। আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল করব। আর অনেক গল্প করলাম, গল্প করতে করতে সব কাজগুলো পার হয়ে গেল আমার। ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করলাম, তারপর হচ্ছে কাপড় কাচলাম। তো আজকের পুজোটা আমি দেইনি, বাবানের বাবা দিবে, তো সেই জন্য একদম স্নান করে চলে এসেছি আমি। আর রান্নাঘরে মুগ ডাল করব। আর হচ্ছে আমি মাথায় একটু শ্যাম্পু করেছি, জানো তো, এত মানে এইদিকে কাজ করতে করতে দেরি হয়ে গেল। আবার তার মধ্যে হচ্ছে একটু গরমও ছিল, তার ভেজা চুলটা একদম বেঁধেই রেখেছি গামছা দিয়ে, মানে খুলতে পারিনি আর কি। ভাবছি একবারে মানে এইদিকে চুল শুকাতে গেলে আবার দেরি হয়ে যাচ্ছে আর কি, ওখানে অনেকক্ষণ লাগবে আর কি ফ্যান চালিয়ে চুল শুকাতে গেলে। তো ভাবলাম এই সময় নষ্ট হবে আবার, তো এইদিকে কাজগুলো সারি, তাহলে হচ্ছে পরে একবারে রান্না হয়ে যাক, তারপরে হচ্ছে মানে চুলটা শুকাতে পারবো। তো কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি। রাজলক্ষ্মী সরকার দিদিভাই কমেন্ট করেছে, শুধু কাজ আর কাজই করো না, টাইমের মধ্যে খেয়ে নিও, তুমি ভালো থাকলে সব কাজ টাইমের মধ্যে হবে। একদম দিদিভাই, একদমই সময় মতো খেয়ে নিই। সে কী বলো তো, সকাল করে আমি সেরকম করে খাওয়া হয় না আমার, একবারে রান্নাবাড়ি হয়ে যায় একদম 10টা 10:30টার দিকে একবারে ভাত খেয়ে নিই। আসলে সকাল করে মানে আমার কী অভ্যাস বলো তো, আমি যদি খাই না, খাওয়ার পরে তখন আমার কাজ করতে একদমই মন চায় না, মনে হয় খাওয়ার পরে কিছুক্ষণ বসি। তার জন্যই সকালবেলা করে কিছু খাই না, খেলে না তখন আর কাজ করতে মন চায় না, আবার সেই একটু বসতে গেলে আবার দেরি হয়ে যায়। ভাবি কত তাড়াতাড়ি কাজগুলো সারতে পারবো, মানে কাজগুলো সেরে নিতে পারলে তখন আমার ভালো লাগে। তো সেই জন্য একবারে সকাল থেকে কিছু খাই না, ওই 10:30 11টার মধ্যে, আবার কোনো দিন 10টার দিকে আর কি একবারে ভাত খেয়ে নিই। যখন ওরা বেরিয়ে যায় তখন খাই, নইলে হচ্ছে বেরিয়ে যাওয়ার পরে খাই, নইলে আবার একসাথে খেয়ে নিই কোনো দিন, এভাবেই চলে আর কি। তো সুমিত্রা দাস বোন বলেছে, দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে, আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ বোন, এত সুন্দর করে বলার জন্য। MR ব্লগ থেকে একজন কমেন্ট করেছে, ও দিদিভাই তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেক দিন দেখি তোমার ভিডিও। আর তোমার বাড়ি কোথায় গো দিদিভাই? তো আমার বাড়ি হচ্ছে মালদার হচ্ছে গাজলে বাড়ি। তো তুমি কমেন্ট করেছো, আমার ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ তোমাকেও। তো এইদিকে দেখো আমি শাকগুলো কেটে নিয়েছি, আজকে শাক রান্না করব। আর করব হচ্ছে যে ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল, তো সেই ডালটাও করব। তো সেই জন্য ওই যে শাকটা আমি প্রথমে হচ্ছে বেছে নিলাম, নিয়ে তারপর তো ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন হচ্ছে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে মানে কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে ডালটা একটু ফোড়ন দিয়ে দিলাম, মুগ ডাল যেটা করছি সেটাই হচ্ছে ডালটা একটু ফোড়ন দিচ্ছি। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে আগের দিনের ব্লগে, তো সেই নামগুলো নিচ্ছি। রঞ্জিতা সাহু, পি ব্লগ 7, সোনালী দে, জ্যোৎস্না কারিগর, মঞ্জুলা মহন্ত, তনু পাপ্পু ড্রিমস, সাথী বিশ্বাস, রশ্মিতা সাহু, কমলা হালদার, অনুতনু ব্লগ, মাম্পি পাল, আমার কুকিং ব্লগ, স্বপ্নকা ফ্যামিলি, মধুমিতা ব্যানার্জি, মধুমিতা গায়েন, খুশবু চ্যাটার্জি, ঘরকন্যা মৃদুলা। তো সবাইকে থ্যাংক ইউ, যারা যারা কমেন্ট করেছো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো হচ্ছে আমি হচ্ছে কালকে তো ছোটো মাছ এনেছিল, তো কিছুটা হচ্ছে ছোটো মাছ রেখে দিয়েছিলাম, তো সেটাই হচ্ছে আজকে একটু চচ্চড়ি করব। আর এদিকে আমি শাকটা বসিয়ে দিচ্ছি দুটো কড়াইতে, তাহলে হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে পাশে হচ্ছে শাকটা হচ্ছে, আর এই ছোটো কড়াইটাতে হচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো প্রায় হয়ে এসছে চচ্চড়িটা, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি রান্না শেষ হয়ে গেছে, শাকটা হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি হচ্ছে এই চচ্চড়িটা হয়ে গেল, ওটা নামিয়ে নিয়ে এখন গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে এখন এই রান্নাঘরে এই স্ল্যাবটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এই খাবারগুলো একটু সরিয়ে সরিয়ে মুছছি, তাহলে একটু ভালো হবে। তো সেই জন্য সব জিনিসগুলো সরিয়ে একটু মুছে নিলাম আর কি ভালো করে। আর এখন হচ্ছে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ হচ্ছে রান্নার পরে তো এই যে বললাম না চুল শুকায়নি, দেখেছো এখনও সেই বাঁধাই আছে চুলটা। একবারে খাওয়া দাওয়া হয়ে যাক, ওরা বেরিয়ে যাক, বেরিয়ে গিয়ে চুল শুকিয়ে তারপরে হচ্ছে আমি খাবো। এখন আমি খাইনি, ওরা হচ্ছে ওদেরকে খেতে দিয়েছিলাম, তো ওদেরও খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ওরা হচ্ছে স্কুলে বেরিয়ে গেছে, বাবান বেরিয়েছে, বাবানের পাপা দুজনেই একসাথে বেরোলো।
তো এইদিকে বাসনগুলো মাজা শেষ করে তারপরে হচ্ছে আমি চুলটা শুকাবো। চুলটা শুকিয়ে মানে এত পরিমাণে গরম লাগছে না, খুবই কষ্ট লাগছে জানো তো। তো ভাবছি একবার চুলটা শুকিয়ে একটু ঠান্ডা হবো আর কি, তারপরে হচ্ছে ভাত খাবো, ততক্ষণে খাবো না আর কি, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।